সমবেদনা। আমি যেটা বলবো সেটাই, এক কথা সমবেদনা। সম্মানিত জনতা, আমার নেতা এমন একজন নেতা যিনি সকল অবিবাহিত নারীদের জন্য একমাত্র উপায়। আমার নেতা এমন নেতা যিনি অবিবাহিত পুরুষদের বিবাহের জন্য আপনার চেষ্টা করেছেন, যার ফলে আজ তিনি অবিবাহিত। আমার নেতা তার সততা সম্পর্কে জানতে চান? আমার নেতার সততা, আমার নেতার সততা, সে ঘুষ খেলো, সে ঘুষ খেলাও দোয়া করে। আমার নেতা যদি নির্বাচিত হয়, কথা দিচ্ছি দেশে লোডশেডিং থাকবে না, কারণ কারণই তো থাকবে না। প্রিয় জনতা, আপনারা যদি আমার নেতাকে বিপুল ভোটে পরাজিত করতে পারেন, আমার নেতাকে যদি বিপুল ভোটে পরাজিত করতে পারেন, তাহলে দেশে কোনো পকেট মার থাকবে না। কারণ ছেলেবেলারা আছে না, ছেলেবেলারা আছে তো। আচ্ছা, আমার নেতা, আমাদের নেতা, আপনারা কি আমাদের নেতাকে দেখতে চান? আসবো? আচ্ছা, স্লোগান হবে, নেতা আসছে, আপনার ভাই আসছে, আপনাদের সামনে উপস্থিত হচ্ছে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই মহৎ জলসায় আমি এখনই বক্তব্য রাখছি না। আমার পূর্বে আমার প্রিয় লিডার খায়রুল জামান আসবেন এবং বক্তব্য দেবেন। আমার লিডার এমন একজন লোক, তিনি আসলে বিভিন্ন ম্যানেজ হয়ে যায়, অটোমেটিক ম্যানেজ হয়ে যায়। আমার নেতা এমন একজন লোক, যিনি কিনা বের হলেই, বাহির থেকে বের হলেই আমার নেতা রাজনীতির জিন, যিনি বদল থেকে বের হলেই সবাই ঠান্ডা হয়ে যায়। সব জায়গায় লিডার আসেন, আমার লিডার সব জায়গায় আসেন না, সব সময় সব জায়গায় যান না। আমি তার চোখের মনি এবং জনকল্যাণ পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি, আজকে আমাদের ভাই উপস্থিত হয়েছেন আপনার মাঝে। 24 মধ্যেই তিনি স্টেজে চলে আসবেন। আমি আহ্বান করছি আমার প্রিয় লিডার খায়রুল আসছে
এই সবাই চুপ থাকি। আমাদের এই অনুষ্ঠান রাজনীতির অনুষ্ঠান না, আমাদের এই অনুষ্ঠান মানুষের পরিবেশের অনুষ্ঠান। এটা উনি বক্তব্যের খাতিরে বলছেন, বাহিরে রাজনৈতিক যে ময়দান হয় এগুলো বলছেন। মেহরবানি করে সবার কাছে বিনীত অনুরোধ, ভাই এখানে যারা আছেন এমন কোনো বিষয় না করেন যেটা ইসলামী শরীয়তের সাথে ইসলামী শরীয়ত পরিপন্থী। কেউ মেহরবানি করে হাত তার আমার লিডার জনাব খায়রুল দেওয়ানকে বক্তব্য দেওয়ার জন্য সুবিধা অনুরোধ করছি। এই, একটা স্লোগান হবে। ভাই আপনার ভাই আপনার ভাই আপনার ভাই যেখানে ভাই যেখানে খায়রুল দেওয়ান যেখানে খায়রুল দেওয়ান যেখানে আমি যেখানে সেখানে যাই না, আমার ছোট ভাই বলেছে বলে আমি এখানে এসেছি। আপনারা সকলে জানেন বিগত সংসদ নির্বাচন আমি এই নির্বাচন মানি না। আমি খায়রুল দেওয়ান রানিং প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখি, কিন্তু আমাকে তারা ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে। আমাকে হারানোর ক্ষমতা কারো ছিল না। আমাকে আবার ডর দেখায়, আর আমি তো কারো ডরই পাই না। আমি আমার কোনো ডর পাই না। বাংলাদেশের একমাত্র জনতা আমি। আমার কাছে বাংলাদেশ আসবে একদম বাইরে হাজার সব করে নেয়, লাঠি দিয়ে ঘুরি একদম উল্টাপাল্টা করে বাইরে হয়ে গেল। যাই হোক, আমি যার কারণে আমার ভাই নয়নের মণি রাজপথের অগ্রভাই সেনা এবং হাজারো আমার শ্রমিক আমরা এখন আমি তার মধ্যে ঢাকা উত্তর সিটির মেয়রের নমিনেশন এবং তার হাতে আমাদের জাতীয় প্রতীক ঘোষণা তুলে দিচ্ছে। জিন্দাবাদ জিন্দাবাদ এবার আমি আমার কাঙ্ক্ষিত গান শুরু করছি। তো কিছুদিন পরে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন এই উদ্দেশ্যে আপনাদের মাঝে আসা। তো সবাই আমাকে ভোট দেবেন তো ইনশাআল্লাহ? সবাই আমাকে ভোট দেবেন তো ইনশাআল্লাহ? না করতে আমার মার্কা বদনা মার্কা, সকলে তো জানেন তো। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি সব জায়গায় উপস্থিত হন না। আমি তো অত্যন্ত খুশি হয়েছি, তো আমাদের বড় ভাই খায়রুল দেওয়ান ভাই আমাদের মাঝে এসেছেন, এটা আমরা অত্যন্ত খুশি হয়েছি। এবার আমি আমার নির্বাচনের ইশতেহার ঘোষণা করছি। রাস্তাঘাট মেরামত, আমি যখন নির্বাচনে জয়ী হব রাস্তাঘাট মখমলদের মুড়িয়ে দেব। রাস্তাঘাটকে আমরা মখমলদের মুড়িয়ে দেব, যাতে মানুষ খালি পায়ে হাঁটলেও জান্নাতের ফিল। রাস্তার পাশে যে নহরগুলো থাকবে সেখান দিয়ে ড্রেন থাকবে, ড্রেনের মধ্যে ময়লা পানি নয়, 7 RC গুলো থাকবে এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। আমরা পেঁয়াজ মরিচের দাম এত পরিমাণ কমিয়ে দিব যে মানুষ বর্তমানে পকেট ভর্তি টাকা নিয়ে যায় এবং ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসে। আমি যখন ক্ষমতায় আসবো তখন মানুষ ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাবে, পকেট ভর্তি
পকেট ভর্তি সবজি নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং বর্তমান যে বিদ্যুৎ বিভ্রাট চলছে, বিদ্যুৎ আসে তো যায় আমার ক্ষমতায়, আমি ক্ষমতায় আসলে আমরা ক্ষমতা আসলে ইনশাআল্লাহ লোডশেডিং এর কোনো অভাব থাকবে না। কেন থাকবে না? কারণ কারেন্ট নিয়ে আসবে। এখন কারেন্ট ছাড়াই আপনারা জীবনযাপন করবেন। এবং ট্রাফিক জ্যাম, বর্তমানে অনেক বড় একটা সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ম্যাজিক কার্পেট বিতরণ করবো ইনশাআল্লাহ। আলাদিনের ম্যাজিক কার্পেট দেখেছেন তো, আকাশে ওড়ে, সকলকে আমরা ম্যাজিক কার্পেট দেবো। আমি আমার চালচারা গাড়িতে করে রাস্তা ফাঁকা রাস্তায় ঘোরাঘুরি করবো এবং সপ্তাহে অন্তত 2 বার মেজবানির আয়োজন করা হবে, গরুর মাংসের মেজবানির আয়োজন করা হবে। কেউ যদি অনুপস্থিত থাকে ড্রোনের মাধ্যমে তাকে খাবার পৌঁছে দেওয়া হবে ওই মেয়েটা পাশে আছে। এবার আমি যখন ক্ষমতায় যাব আপনাদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করবেন। গাছে কোনো প্রকার ট্যাক্স বসানো হবে না ইনশাআল্লাহ। গাছকে আমরা বিনা ট্যাক্সে বসবাস করার সুযোগ দিব। আমরা ক্ষমতায় আসলে পকেট মার মুক্ত শহর থাকবে, কারণ পকেট মারার জন্য পকেটে কোনো টাকা থাকবে না, আমরা সব টাকা খেয়ে ফেলব। এবং সকলের জন্য বাড়িতে আসমানি এসি ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। কারণ বাড়িতে আপনাদের কারেন্ট থাকবে না, আপনারা আমার লেগে নির্বাচনী প্রচারণা করে কে? সরকার বিরোধী কথা বলে কে? কিশোর বলবে কিশোর খাইলো, আপনি খাইরুল ভাইকে চিনেন না? আরে কোন খাইলো? খাইরুল এটা আপনার